নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। এখানে আমি ফলি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। অন্যদিকে একটি প্লেটে 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি ধনে গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ, পরিমাণ মতন লঙ্কা বাটা 1 চামচ, আদা বাটা আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর একটা বাটিতে কিছুটা পরিমাণ পোস্ত বেটে নিয়েছি। এখন মাছগুলোর উপরে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, তারপর এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরে, ধনে, লঙ্কা, আদা আর পোস্তটাও এখন দিয়ে দিব। পরিমাণ মতন হলুদ গুঁড়ো সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে একটু মেখে নেব। এরপর দিয়ে দিব পরিমাণ মতন লবণ আর দিয়ে দিব কাঁচা সরিষার তেল, দিয়ে আবারও ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি। আমি এখানে লোহার কড়াই নিয়েছি। লোহার কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলও আমার গরম হয়ে গেছে। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর অল্প সামান্য একটু সাদা জিরে। এখন আমি মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি, সেগুলো আমি এখন দিয়ে দেব কড়াইয়ে। দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে খুন্তির সাহায্যে আস্তে করে উল্টে দেব, মাছ যেন ভেঙে না যায় তাই। এরকম করে প্রায় 20 মিনিটের মতন ভালো করে এভাবে মাছ, পেঁয়াজ, মশলা সব সেদ্ধ করে নেব ভাপে ভাপে। আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তার আগে আমি উপর দিয়ে কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি। তৈরি আমার ফলি মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই পাতুরি কলা পাতায় করতে হয়, যেহেতু